আমাদের সাধারণ মানুষের আর 5টা মানুষের শরীরে যদি আপনি একটু রক্ত বার করেন 3টে কণিকা পাবেন, শ্বেত কণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের যদি শিরাটা কাটেন 4টে কণিকা পাবেন, শ্বেত কণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকার মমতা কণিকা। এটা আমাদের রক্তের মধ্যে বইছে। একজন কাকিমার কাছে ভোট চাইতে গেছে, মা পদ্ম ফুলে ভোটটা দিও মা। মা কি বলছে, বাবা তোর মোদিকে বল গ্যাসের দামটা কমাতে বাবা। তারা তো ভোট দেবে। আরে গ্যাস বাদ দিন, গ্যাসের ওপরে ভাত ফুটছে দিদির রেশনের চাল, আর নিচে গ্যাস নরেন্দ্র মোদীর 900 টাকা। আর তারপরে আপনি ভাতটা সরিয়ে ভাবলেন আপনার ছেলে আপনাকে বলেছে মা আজকে একটু অমলেট ভেজে দেবে খাবো, তার জন্য সর্ষের তেলও দিতে পারছেন না 200 টাকা কিলো। একটা সুন্দর বিশেষত্ব আছে, এই এমন একটা ভোট হচ্ছে যে ভোটটায় তৃণমূল যতটা কনফিডেন্ট তৃণমূল জিতবে, বিজেপি সিপিএম তার চেয়ে বেশি কনফিডেন্ট তৃণমূল জিতবে। এইরকম কোনো ভোট কোথাও দেখা যায়নি। কেন বললাম এই কথা? সিপিএম যখন প্রার্থী তালিকা প্রকাশ করছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা কটা ওয়ার্ড জিততে পারেন। বামেরা বলছে আমরা 45টার টার্গেট নিচ্ছি। মোট ওয়ার্ড 144, অর্থাৎ 100টা তৃণমূলকে আগেই ছেড়ে দিয়েছে। হলো, এবার বিজেপির কথায় আসুন। শুভেন্দু অধিকারী বিজেপির ঘরোয়া মিটিং এ আলোচনা করছে, করতে করতে বলছে অন্তত 10টা সিট জিততে হবে। বুঝুন, 10টা মানে 144 মাইনাস 10, ও 134 তৃণমূলকে দিয়ে দিল। তাহলে আলিমুদ্দিন স্ট্রিট থেকে আমরা 100 পেয়ে গেলাম, বিজেপির পদ্মফুল ভবন থেকে আমরা 134 পেয়ে গেলাম। তার মানে মিনিমাম কেসেও তৃণমূল 100টা পাচ্ছে, ওটা বিরোধীরা বলছে। তাহলে ভোটটা, এই প্রচার এগুলোর দরকার কি? তৃণমূল জিতে বসে আছে। কিন্তু তারপরেও আমরা মনে করি মানুষের কাছে আমরা কি কাজ করেছি আর আগামী দিনে কি করব, কারণ এই কোনো প্রচারের দরকার ছিল না, এমনি মানুষ দিদিকে আবার জেতাতো কর্পোরেশন ভোটে। কিন্তু এগুলো করার কারণ কি? সেই দায়বদ্ধতা। ক্লাসে যদি কোনো ছাত্র পরীক্ষা দিতে নাও বসে, আমি যদি জানি আমি 100 অন্তত 90 পেতে পারবো, আমি কিন্তু স্যারকে বলবো না স্যার কেউ পরীক্ষা দিচ্ছে না, এমনি তো আমি ফার্স্ট হবো, কি দরকার, আমি পরীক্ষাটা দিতে বসবো। আমি খাতায় কলমে আমার রেজাল্টটা নিয়ে আমার মাকে গিয়ে দেখিয়ে বলবো মা আমি তোমার ছেলে, আমি 190 পেয়েছি। এটা তৃণমূল কংগ্রেস। এই ওয়ার্ডে, এই অঞ্চলে আপনারা তৃণমূল কংগ্রেসকে বারবার আশীর্বাদ করেছেন। এখানে সুভাষিস দা বলছিল বিজেপির টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সিপিএমও মোটামুটি মাছি তাড়াচ্ছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই নির্বাচনে আপনারা কিভাবে ভোট দেবেন। আমি আসছি, আমার চেয়ে বেশি ভালো আপনারা জানেন, আপনারা কলকাতার মানুষ। কিন্তু আমি আপনাদের আগে নতমস্তকে একবার প্রণাম করতে চাই। কেন প্রণাম করতে চাই মায়েরা দাদারা? আজ থেকে 7 মাস আগে একটা বিরাট বড় অসম ধর্মযুদ্ধে আমরা সবাই নেমেছিলাম। অসম ধর্মযুদ্ধ কেন বলছি? যেখানে লড়াইটা সমানে সমানে হচ্ছিল না। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের 19টা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, সিপিএম, বিজেপি, কংগ্রেস, সংবাদ মাধ্যম, বেঈমান, গদ্দার, মির্জাফর, সমস্ত শক্তি এক জায়গায় জোট বেঁধেছিল। আর তাদের উল্টো দিকে কি ছিল মায়েরা? ওই টালির চালের বাড়িতে থাকা হাওয়াই চপ্পল পরা একটা 5 ফুট 2 ইঞ্চির মেয়ে একা। এই জন্য বলছি অসম ধর্মযুদ্ধ। কিন্তু আমরা কনফিডেন্ট ছিলাম, জানেন তো আমরা জিতবো। ভোটের আগে আমরা বারবার এসে বলতাম না আমরা জিতবো। কেন বলতে পারতাম জানেন? কি করে আমরা বলতে পারতাম আমরা আবার 200 নিয়ে ফিরছি? তার দুটো কারণ ছিল, অন্তত আমার কাছে তো বটেই, যে কারণে প্রত্যেকটা মঞ্চ থেকে চিৎকার করে বারবার বলতে পেরেছি। তার প্রথম কারণটা আমাকে শিখিয়ে গিয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মহালয়ার ভোরবেলা যার কণ্ঠ আমরা প্রত্যেকে শুনি, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন মহালয়া শুনবেন, মহিষাসুরমর্দিনীর গল্পটা মনে করুন। ওইটাও কিন্তু অসম লড়াই ছিল। মহিষাসুরের সঙ্গে ছিল ব্রহ্মার বর, মহিষাসুরের সঙ্গে ছিল লক্ষ লক্ষ অসুর সেনা, মহিষাসুরের সঙ্গে ছিল পেশি বল, মহিষাসুরের সঙ্গে ছিল দামি দামি প্রচুর সব সেনার হাতে অস্ত্র। উল্টো দিকে কে ছিল? একটা মহিলা 10 হাতে লড়াই করতে নেমেছিল, যার নাম দুর্গা। মহিষাসুর মর্দিনী যারা প্রথমবার শুনবেন তারা গল্পের শুরুতে ভাববেন অসুর তো অনায়াসে জিতে যাবে, দুর্গা একটা মেয়ে মানুষ কি করবে। কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ার মহিষাসুর মর্দিনীর শেষ প্রান্তে এসে যেটা বলেন, তাতে আমরা দেখতে পাই ওই প্রচন্ড দাম্ভিক শক্তিশালী মহাবলশালী মহিষাসুরের জীবনটা শেষ হয়েছিল এই সামান্য একটা নারী মা দুর্গার পায়ের কাছে তার ত্রিশূলের আঘাতে।
গত বিধানসভা নির্বাচনে আমরা তাই দেখেছিলাম। গুজরাট থেকে অসুরের সেনা ছুটে এসে ভেবেছিল আমরা এতগুলো পুরুষ লড়ছি একটা মহিলাকে হারাতে কতক্ষণ। সেদিন মনে করেছিলাম সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠায় যে কত তুমি লড়বে বাবা, লড়ো, শেষমেশ তোমাদের পেশি শক্তির কাছে আমার মায়ের মাতৃশক্তি অবশ্যই জিতবে। আর শেষমেশ মা জিতেছিল, মহিষাসুর হেরেছিল, আর এবারও মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, আর এই সম্মিলিত অসুর শক্তি হেরেছে। তাই আমাদের কনফিডেন্স ছিল। আরেকটা কারণে কনফিডেন্স ছিল, বিশ্বাস করুন, আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন। 7 মাস আগে চায়ের দোকানে, পাড়ায় পাড়ায়, রাস্তায় বিজেপির নেতাগুলো, কর্মীগুলো তৃণমূল কর্মীটাকে দেখলেই বলতো, ভাই 2 তারিখের পর কিন্তু এলাকায় থাকিস না। মনে পড়ে? বিজেপি কর্মীগুলো দেখলেই বলতো, ভাই লাল ডায়েরি করে রাখ, পিঠে তেল মাখিয়ে রাখ, বাড়িতে ফিরিস না। সব শুনতাম, আমাদের কর্মীরা শুনতো, শুনেও দাঁতে দাঁত চিপে 2019-এ 34 থেকে 22-এ নেমে আসার পরেও এই কর্মীরা প্রত্যেকে লড়াই করেছে, মাঠ ছেড়ে কিন্তু যায়নি। কিন্তু আজকে বিজেপি ফাঁকা কেন? কেন ফাঁকা? সেদিনকে টিভিতে দেখলাম, এবিপি আনন্দে দেখাচ্ছে একজন বিজেপির মহিলা প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে, একজন প্রার্থী, তিনি শুধু তার বরকে নিয়ে প্রচার করছেন, আর কেউ নাই তার সাথে। একজন অটো যিনি চালাচ্ছেন দাদা, ওই অটো চালানোর দাদারও কত কষ্ট, কারণ সেই অটো চালানোর দাদাকেই হর্ন মারতে হচ্ছে অটোর, তাকেই অটোর ব্রেক মারতে হচ্ছে, আবার তাকেই বাঁ হাতে ব্রেক চিপে ডান হাতে লিফলেট দিতে হচ্ছে। এটা হচ্ছে বিজেপির অবস্থা। কেন এটা হয়েছে? সেই মহিলাই বললেন, উত্তর দিলেন, বললেন বিজেপির কর্মীদের যখন গিয়ে বলছি, কিরে প্রার্থী হয়েছি প্রচার করবি তো, বিজেপির কর্মীরা বলছে, দিদি 500 টাকা লাগবে। অর্থাৎ 500 টাকা দিলে ভোট করব, প্রচার করব, 500 টাকা না দিলে পারবো না। মনে মনে প্রশ্ন করুন তো, 6 মাস আগে যে বিজেপির মিছিল মানে হাজার হাজার লোক, যে বিজেপির নেতা আসছে মানে বাড়িতে ঘুমানো যেত না হেলিকপ্টার আর প্লেনের আওয়াজে। ঘাটটা একটু করে তুলে ওপর দিকে তাকালে রোজ 20টা হেলিকপ্টার, 25টা প্লেন। গুজরাট থেকে বোঝাই করে নেতা নিয়ে আসছে, আর বাংলা থেকে ডবল বোঝাই করে নেতা প্যাকিং করে নিয়ে যাচ্ছে। দেখে কি মনে হচ্ছিল? দেখে মনে হচ্ছিল যে বাপরে এত কর্মী এদের কোথা দিয়ে এলো। যদিও সব সিপিএম এর থেকে লিজ নেওয়া কর্মী ছিল, কিন্তু এত কোথায় এলো? আজকে বুঝতে পারছি, সে কর্মীগুলো তো 500 টাকার কর্মী ছিল, 500 টাকা দিয়েছিল, কর্মীগুলো ছিল। আজকে বিজেপির বেঙ্গল প্রজেক্ট ফ্লপ হয়ে গেছে। আপনি ধরুন একটা দোকান খুলবেন, ব্যবসা দেবেন, এমন একটা গলির মাথায় দোকান খুললেন যেখানে লোক নাই, আপনি হাজার হাজার টাকা ঢাললেও আর কি দোকানে টাকা ঢালবেন? আর তো ঢালবেন না, চেষ্টা করবেন পাত্তারি গুটিয়ে ওই গলি থেকে পালানোর, ওখানে লোক নেই। তো বিজেপি বাংলায় ভেবেছিল দোকান খুলবে, বিরাট বড় করে দোকান করেছিল, 4 আলো লাগিয়েছিল, প্রচুর কর্মচারী ভাড়া করে রেখেছিল। কিন্তু যখন দেখলো এই গলির পাশ দিয়ে তো লোকই যায় না, ঝাঁ চকচকে দোকানে ঢুকবে কে? এখন বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলার এই গলি থেকে পাত্তারি গোটাতে শুরু করেছে। এবার পাত্তারি গোটানোর পর যে কর্মচারীগুলো দোকানে কাজ করছিল রোজ 500 টাকা নিয়ে, তারা এখন টাকার অপেক্ষায় বসে আছে, কিন্তু মালিক তো আর টাকা ইনভেস্ট করছে না। তো গল্পটা হচ্ছে, গুজরাট থেকে আর টাকা আসছে না, তাই বিজেপি কর্মীদের কাছে পয়সা দেওয়া না দেওয়া কর্মীও নেই। তৃণমূল কংগ্রেসের উদাহরণটা কেন দিলাম? কারণ 19-এ এই 2 বছর পর হেরেও যেতে পারি, এই চিন্তা কিন্তু সবার মাথায় ছিল। কিন্তু তা সত্ত্বেও এই কর্মীরা প্রত্যেকে লড়াই করেছে। কেন জানেন? কারণ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকার জন্য 500 টাকা লাগে না, এই ভদ্রমহিলার ছবিটা লাগে, এটাই তৃণমূল কংগ্রেস। আর এই জন্য 2011-র আগে অনেকবার তৃণমূল হেরেছে, সুভাষিস দাদের মতো মানুষরা মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে, কিন্তু কোনো কর্মী কিন্তু ছেড়ে যায়নি। কারণ তৃণমূলটা অর্থ জোরে নয়, আবেগের জোরে চলে। আর আবেগের জোরে তৃণমূল কংগ্রেস কর্মীরা, কারণ প্রত্যেকের এই যে আমাদের সাধারণ মানুষের আর 5টা মানুষের শরীরে যদি আপনি একটু রক্ত বার করেন, 3টে কণিকা পাবেন, শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের যদি শিরাটা কাটেন, 4টে কণিকা পাবেন, শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা আর মমতা কণিকা। এটা আমাদের রক্তের মধ্যে বইছে। তাই এটাকে বিজেপির নেতাকর্মীরা কোনোভাবে এটার সাথে কম্পেয়ার করে লড়াই কখনো করতে পারবেন না। তাই আজকে বিজেপি নেই রাস্তায়। এবার আরো বিজেপি না থাকার কারণটা কি? কারণ বিজেপি জানে কার কাছে ভোট চাইতে যাব। একজন কাকিমার কাছে ভোট চাইতে গেছে, মা পদ্ম ফুলে ভোটটা দিও মা। মা কি বলছে? বাবা তোর মোদিকে বল গ্যাসের দামটা কমাতে বাবা। তারা তো ভোট দেবে। আরে গ্যাস বাদ দিন, গ্যাসের ওপরে ভাত ফুটছে দিদির রেশনের চাল, আর নিচে গ্যাস নরেন্দ্র মোদীর 900 টাকা। আর তারপরে আপনি ভাতটা সরিয়ে ভাবলেন আপনার ছেলে আপনাকে বলেছে, মা আজকে একটু অমলেট ভেজে দেবে খাবো, তার জন্য সর্ষের তেলও দিতে পারছেন না 200 টাকা কিলো। মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তারপরে যখন এই পদ্ম ফুলের প্রতীকটা দেখছে, আমাদের মা কাকিমাদের মাথা আগুন। আমাদের নিচ দিয়ে বিজেপির মিছিল যাচ্ছিল, আমার মা দেখি ব্যালকনিতে বেলুন চাকি নিয়ে ছুটছে, বলে দাঁড়ানো বলো ওদেরকে, দাঁড়ানো।
এই রকম অবস্থা হয়েছে প্রত্যেকটা ঘরের, প্রত্যেকটা সংসারের। বাজেট সামলাতে আমাদের মায়েদের কাকিমাদের অবস্থা খারাপ। 2014 সালের আগে চিনির দাম কত ছিল বলুন তো, আজকে কত? 2014 সালের আগে ডালের দাম কত ছিল, আজকে কত? গ্যাস জিনিস এইসব পেট্রোল তো বাদ দিন, আর পেট্রোল ছিল 70, বললো আচ্ছে দিন আয়েঙ্গে, 70টা হয়ে গেল 110। বাবারে, আচ্ছে দিনের ঠেলা দেখো। কিন্তু এখন আবার 5 টাকা কমিয়েছে, আর 5 টাকা কমানোর পর দেখি বিজেপি নেতা কর্মীরা লাড্ডু খাওয়াচ্ছে, বলে মোদিজি 5 টাকা কমিয়েছে। তা আমি একটা গল্প পড়েছিলাম হোয়াটসঅ্যাপে, দারুণ গল্প, একটা গাধার গল্প। বলছে একটা গাধা 50 কিলো অব্দি ওজন বইতো। এবার গাধার মালিকটা কি করছে, গাধাটার কষ্টের কথা না ভেবে রোজ গাধাটার পিঠে 10 কেজি করে ওজন বাড়াচ্ছে। এবার 50 কিলো থেকে 70 কিলো যখন হয়ে গেছে, গাধাটার খুব কষ্ট। মালিককে বলছে হাম্বা হাম্বা করতে করতে, মালিক এখন মরে যাবো, নামান, ওজনটা কমান, আর আপনি 1000 ঘাস পাতা খাওয়ালেও বাঁচবো না। কিন্তু মালিক শোনে না, মালিক আরো গাধার পিঠে ওজন বাড়াচ্ছে। এবার 70 কিলোটা বাড়তে বাড়তে করে দিল 110 কিলো। এবার গাধাটা মরে যায় অবস্থা, কিন্তু মালিক নিষ্ঠুর, মালিকের মনে দয়া নেই। ওই অবস্থায় ওই মরো করে গাধাটাকে 1 বছর খাটালো, কারণ মালিক জানে এই গাধাটার আয়ু 1.5 বছর। 1 বছর যেই খাটানো হয়ে গেছে, এবার গাধাটা প্রতিবাদ করলো, বললো আমি আপনার এখান থেকে ছেড়ে চলে যাবো, আমি বনে বনে ঘুরে ঘাস খাবো, তা বলো আপনার এখানে আর কাজ করবো না। এবার মালিকটা হলো কি ব্যাপার, গাধা যদি ছেড়ে চলে যায় মালকে বইবে। একদিন গাধাটার কাছে গিয়ে বলছে, সকাল সকাল মালিক ঘুম থেকে উঠে, আহারে তোর কষ্ট হচ্ছে না, অনেক বেশি মাল চাপিয়ে দিচ্ছে, একটা কাজ কর, তুই 5 কেজি নাবিয়ে দে। এবার গাধাটা তার পিঠ থেকে 110 কিলো থেকে 5 কিলো ওজন নাবিয়ে দিল। তাহলে কত কিলো রইলো? এখনো 105 কিলো, তাই তো? কিন্তু ওর নাম তো গাধা, ভগবান তোকে গাধা করে পাঠিয়েছে না। ওই গাধাটা আবার গ্রামে ঘুরতে ঘুরতে বলছে, আমার মালিক কি ভালো, 5 কিলো ওজন কমিয়ে দিল। আর গাধাকে কে বোঝাবে, আরে ছিল 50, এখনো আসে 105, তুই 110 থেকে 5 কমায় নাচছিস, কিন্তু বেটা বইতি 50, আজও বইছিস 105। এবার মালিকটার নাম কি বলতে হবে? এতদিন দাড়ি বেশি ছিল, এখন কমিয়ে দিয়েছে। আর এই গাধাটা হচ্ছে বিজেপির কর্মীগুলো, সমর্থকগুলো। কে বোঝাবে ওদেরকে? ওরা 5 টাকা কমিয়েছে বলে আনন্দে নৃত্য করছে, কিন্তু কোথা থেকে কোথায় নিয়ে গেছে ওই গল্প কেউ বলবে না। তো এটা হচ্ছে বর্তমানে বিজেপি দলটার অবস্থা।